যাই হোক, আপনারা সাথে থাকবেন সবাই। এই দেখেন আমার এলাকার রোড। রোড অনেক সুন্দর। বিশেষ করে আমি যদি বাড়ি থেকে বের হই, আমার বাড়িটা রাস্তার সাথে। যদি আমি যদি বলি যে বাজার বুজার করে নিয়ে আসবো, যদি বলি তাইলে আহ, যদি আহ, বলি যে আমার পায়ে কেদা লাগবে না, সেক্ষেত্রে আমার পায়ে কেদা লাগবে না। আমি গর্ববোধ করি আমার ব্যবসা এলাকা নিয়ে। যাই হোক, আপনারা থাকেন। আহ, আমরা আজকে ঘুরবো। তোমাদের কেমন লাগছে? ভালো। ঠিক আছে, ভালো লাগবে ভালো। নাতিকে পুকুর ঘুমিয়ে দিচ্ছে। রোডটা তোর, এই রোডে যে সাদা দাগ, অর্ধেক আগে এই রোডের অর্ধেক আগে রোড। কিন্তু আমার আমি বলেছেন বাসা এই জায়গা থাকাতে এই রোডটা আরো প্রশস্ত করছে, তা দেখতে অনেক সুন্দর। এটা হলো আমাদের পুরাতন ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন তহসিলটা দেখাও। হম, ব্রাইটনেস বাড়াই নিও, হ্যাঁ। ব্রাইটনেস বাড়ানো, তারপর বাড়াই নিও। এটা হলো আমাদের 3 মোড়। রোডটা মার্কেট করে। ওইটা হলো আমাদের বাড়ির মসজিদ। এটা হলো দক্ষিণ ঢাকার জামে মসজিদ। আহ, ওইদিকটা নিয়ে না, জামে মসজিদ। যাই হোক, এখন বাড়িতে ঢুকবো না। এটা হলো আমার যাই হোক, শিমুলটা দেখাইও। এটা হলো আমার খালাতো ভাই শিমুল। শিমু। ও আচ্ছা, এই যে হলো আহ আবু হোসেনের বাবা মার কবর। আর এই যে হলো আবুল হোসেনের পুরাতন মসজিদ। এটা হলো আবুল হোসেনের পুরাতন বাড়ি। তাইলে এটা হলো আবার এই যে 155 নং বেতবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে তো ছোট সময় পড়ালেখা করছি। হলো হোস্টেল ডিকে আইডিয়াল ছিল দাতার আলী কলেজ, স্কুল অ্যান্ড কলেজের হোস্টেল হলো এইটা। যাই হোক, এইটা কিন্তু সুন্দর বাড়ি। বাড়ি দেখাও। ফ্যাক্টরি চিঠি করতে তো এটাও দেখাও। হট প্লেট। এই যে আশেপাশে অনেক দোকান বসে। ওই জায়গায় ফুচকা বিক্রি হয়, চটপুরি বিক্রি হয়, মুড়ি বিক্রি হয়। এই হলো আবুল হোসেনের বাড়ি। চেষ্টা করবো সব দেখানোর জন্য। এই হলো আরেকটা বাড়ি। এই হলো শেখ হাসিনা একাডেমি অ্যান্ড উইমেন্স কলেজ। এই যে জুম দিও, হ্যাঁ। জুম হয় কিন্তু 100 থেকে দেখতে ঢুকবা। হোন্ডা আছে। হোন্ডা আছে। না, আমি কিছু জাহাজ দেখতে না। আমরা পরে ঢুকি, আমরা হলো আগে ঘুরি কি জি। হ্যাঁ, বিগ আইডিয়া। আগে আজকে রোড দেখাবো। আপনারা বেশি বেশি পরিমাণ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আরো অনেক সুন্দর সুন্দর গ্রাম্য পরিবেশের ট্রাভেলিং ভিডিও এগুলো দেখতে পাচ্ছি। এখন আমরা জগন্নাথ থানা, নতুন যে থানা হয়েছে দেশের থানার সামনে দিয়ে, আর থানার সামনে বাজার। এই হলো শুরু। আমাদের বাম পাশ দিয়ে হলো বাজার আর দোকান।
একটু ব্রেক দিই, বাজারটা দেখাও। দেখে চলে যাও। টাকা থানাটা একটু দেখাও। এখান থেকে মসজিদটার ভিউ নাও। কত সুন্দর। ডিকে আইডিয়া লাগালি কলেজ, এই যে কলেজটা দেখাও। সবকিছু যাই হোক, কলেজের মধ্যে ঢুকে দেখানোর চেষ্টা করি। এই ফেলে এখানে খেলাধুলা করে। এই যে নতুন কলেজের ভবন, এখানে ক্রিকেট খেলছে। স্টাম্প হলো উপজেলা পরিষদ, দাসার উপজেলা পরিষদের যে অফিস গুলা, সেগুলা হলো এই জায়গা মতো। আর এই জন্য মাঠ, এই মাঠে আমরা ক্রিকেট, ফুটবল এবং ভলিবলও খেলা আয়োজন করা হয়। খুব সুন্দর লাগে দেখতে। যাই হোক, অনেক ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করছে। খুব সুন্দর লাগতেছে অবশ্য। মাঠে যখন পানি জমে রয়েছে। ভিডিও করছো? সালাম আলাইকুম। ভবন গুলো ভিডিও করো, ওই যে সুন্দর কাশফুল। আমরা একটু বড় এই যে আমাদের গাছের উপজেলায় অনেক সুন্দর একটা কাশফুলের বাগান আছে, সেটা দেখাবো আপনাদের। যাই হোক, আমরা ভিন্ডাটা ঘুরাচ্ছি। জিদান বক্সে সমস্যা হয় না। বাচ্চাদের খেলাধুলা, ওরাই আগামী দিনের ভবিষ্যৎ। দেখতে খুব ভালো লাগছে। যাই হোক, ছেলে পেলে এখানে বোলিং প্র্যাকটিস করছে, আমাদের আগামী দিনে উজ্জ্বল ভবিষ্যৎ। আমরা এবার আপনাদের দেখাবো এই কাশফুল বাগান। হ্যাঁ, কি সত্যিকারের কথা বলতে, কালকিনি উপজেলা আগে ছিলাম। কালকিনি উপজেলা থেকে একটু প্রায় ভোরকাটা যে মেইন রোড থেকে প্রায় 7 কিলোমিটার ভিতরে পশ্চিমে ঢুকলে অবশ্য আমাদের যশোর উপজেলাটা দেখা যায়। ওই যে কাশফুলের বাগান, অনেকে এই জায়গায় ঘুরতে আসে। আমরা আপনাদের দেখাবো, সমস্যা নেই। আচ্ছা, আমরা আপাতত নামি না, আপনাদের লিখে দেখানোর চেষ্টা করি। হ্যালো বন্ধুরা, যাই হোক, এই যে অবশেষে আমরা কাশফুলে এই জায়গায় চলে আসলাম। অনেক সুন্দর ভিউ, এদিক দিয়ে নাও আসলে দিদা না তো। ছোট একটা জমিতে কাশফুল গুলো হয়েছে, অনেকেই আসে বিকালবেলা ঘুরতে। এদিকে আসো, এই সাইডটা ভিতরে দেখো, জুম করো। এখানে প্রায় 1 বছর হইলো পানি দিয়ে ঘর করছে, এই জন্য নতুন করে কাজ হয়েছে।
আমরা দেখানো হচ্ছে বলো, দেখো দেখ। আর বেশিক্ষণ কাশ্মীর মনে থাকবো না, কারণ রাসেল ভাই আর থাকতে পারে। কি মামা? পানি দিক দিয়ে ওই দিক দিয়ে হ্যাঁ পরিবেশ কেমন লাগে? ভালোই। অসাধারণ না? হ্যাঁ গ্রাম্য কি বলবো, ছোট ছোট মাটির চাক না পাহাড় বলবো বুঝতেছি না। মনে করেন পাহাড়, হ্যাঁ, টাসারের পাহাড়, কাশফুল বনের পাশে টাসারের পাহাড়। হ্যাঁ, হাসি পাইলে মানে হাসি আটকে রাখা যাবে না, হাসতে হবে। হাসলে মন ফ্রেশ থাকে। ঠিক আছে, এখন আমরা চলে যাব অন্য জায়গায়, যে দেখানোর চেষ্টা করবো। হ্যাঁ, ওই যে দেখেন অনেকে টিকটক করতেছে। জুম করো, জুম করো। বাংলাদেশের জাতীয় ভাইরাল, মানে কি বলবো, ব্যাধি বলো। আসো, একটু হাসতে দেখো, দেখাইছো? আচ্ছা ঠিক আছে, মামলা দিতে যাইতেছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এদিকে দেখো, এদিকে দেখাইছো? তো কাশ্মীর বলটা কারা করে জানেন? যারা অতিবয়স্ক এবং মনে করি যারা মানে যাদের মনে আনন্দ বেশি আছে। আমাদের তো বয়স মোটামুটি মধ্যম সিরিয়ালে পড়ে গেছে, এখন আর ওরকম আনন্দ উৎসব নাই আগের মতো। যাই হোক, আমার বাইকনা যে ভিডিও করতেছে তার ছোট ভাই জিদান আছে। জিদান, তুমি কিছু বলতে চাও? না। কেন বলবা না? ইউটিউবার হবা না কেন? তুমি ফেসবুকার হবো? না, টিকটকার। আচ্ছা টিকটকার, আচ্ছা ঠিক আছে, গুড। আর এই যে যে কৃষ্ণচূড়া গাছগুলা, অবশ্যই কৃষ্ণচূড়া গাছগুলা সিজনের সময় অনেক কৃষ্ণচূড়া ফুল ধরে, কিন্তু এখন তো সিজন নাই, যার কারণে ফুলগুলো হচ্ছে না। যাই হোক, আমরা পরবর্তীতে আবার আসার চেষ্টা করব, আমাদের সাথেই থাকুন। বন্ধুরা, আবার চলে আসলাম আপনাদের মাঝে। যাই হোক, সুন্দর নতুন হচ্ছে। যাই হোক, ওই যে এখন আমরা যাব আমাদের সাবেক মন্ত্রী সৈয়দ আবুল হোসেন, তার যে হেলিপডটা আছে, হেলিপডের যে মাঠটা যে করতে এটা পরিদর্শন করে আসবো। অবশ্য এই মাঠে আসলে আমারই খুব খারাপ লাগে, কারণ কেন, তিনি মারা গেছেন তার মনে হয় সম্ভবত 9-10 মাস আগে এই মাঠটা কমপ্লিট হয়েছে। বেশি একটা এই মাঠে অবতরণ করতে পারেন নাই। যাই হোক, তবু আমরা ঘুরি। এই যে কি সুন্দর আম বাগান, সাইড দিয়া অনেক সুন্দর সুন্দর আম বাগান আছে। আবার এই সাইড দিয়ে একটু দেখাও, অনেক সুন্দর সুন্দর আম বাগান। এদিক করো। যাই হোক, এখন হেলিপড দেখাবো, হেলিপড দেখতে থাকেন আপনারা। আসো। এই হলো সেই কাঙ্ক্ষিত হেলিপড। এই জায়গায় হেলিকপ্টার নামতো, ওনার সম্ভবত 1-2 বার নামছে মনে হয়, তারপর সে এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে।
থ্যাংক ইউ মানিজত মারার খুব ধন্যবাদ ভাই। বলো তো সকলে তো একদিন ভাইরাল হয়ে যাবে। ওরা যা বলে বাবা মাথা যাই তো আমরা ভিতরে যাইতেছি। সুন্দর পরিবেশ আমার মতে। ডাসারে যদি কি বলবো, আমি তো এই প্রথম ঢুকলাম ভিডিও করার সুবাদে, মানে সুবাদে। এখন আমার মতে ডাসারে যদি দূরের কোথাও থেকে যদি পিকনিকে আসে, সেক্ষেত্রে আমি মনে করি যে এই জায়গাটা চয়েস করতে পারে, রান্না বান্না প্লাস একটা তাবু টুবু টানানোর জন্য এই জায়গাটা চয়েস করতে পারে। এছাড়াও যদি কোনো হয়, আপনার বড় ধরনের কোনো অনুষ্ঠান হয়, বা বড় ধরনের না মিডিয়াম সাইজের অনুষ্ঠান হলে এই জায়গাটা চয়েস করতে পারে। জায়গাটা খুব সুন্দর। আমরা আর গোলচারের মধ্যে যাবো না, কারণ রাসেল ভাইকারের ভয় আছে, বুঝছেন। আমরা সামনে থেকে আগাই। ওই জায়গার কাশফুল থেকে এই জায়গার কাশফুল গুলো অনেক বড়। ভিডিও করো আমার, আসো তুমি আমার সাথে আসো। ভিডিও করতেছো? হ্যাঁ। একটু দেখাও। দেখেন আপনারা ভিউ গুলা দেখতে থাকেন। একেবারে এই যে মেদিকে আমরা একেবারে আমবাগানের মধ্যে যাবো না, কারণ আপনাদের ভয় আছে। আমি এগুলো একটু জুম করে দেখো, যে দেখি আমবাগানের মধ্যে দেখো, জুম করে দেখো, দেখেছো? যাই হোক, জুম করে দেখো। তবে মাঠটা যেরকম লম্বা, যদি ঘাট ঘুষ কাইতে যদি একেবারে ফুটবল একটা স্টেডিয়াম বানায়, একেবারে আন্তর্জাতিক মানের না হইলেও মানে সেমি আন্তর্জাতিক মানের হবে আমার মতে। ভালো, খুব লম্বা এবং চওড়া, ফুটবল মাঠের জন্য বেস্ট। গোল হইলে তাইলে আবার ক্রিকেট মাঠের জন্য হইতো। আর কি বলবো, আর কিছু বলার নাই। এখন আমরা অন্য জায়গায় যাব। আপনারা আমাদের সাথে থাকেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আকাশের ভিউটা নাও, কি সুন্দর মেঘ দেখছো? মনে শিল্পী তুলি দিয়া আইকা থইছে। হ্যাঁ, মনে হইতেছে শিল্পী তুলি দিয়া আইকা রাখছে। ও চারটা নাও, চারটা তো খুব সুন্দর। জুম করো। হাত জানি কাপে না, দেখো। ঠিক আছে। ভিডিও চলতেছে। বিকেলবেলা বহুত লোক ঘুরতে আসে, তার মাঝে আমি মনে হয় মানে অস্থানীয়। এত লোক ঘুরতে আসে মাঝে মাঝে, আমারই মনে হয় যে আমার বাড়ি মনে এই জায়গা না, আমার বাড়ি মনে হয় আমারই অপরিচিত লাগে। যাই হোক, কি করবো, তারপরও ঘুরতে হবে। আসো। চেষ্টা করি ভাই, না মামা জুম করে নাম দিতে দেখো। আজকে আপনাদের এক ভিডিওতেই ডাসারের মেইন মানে ডাসারের দক্ষিণ ডাসারের মধ্যে আমি এখন এটা দক্ষিণ ডাসার বলতে কি, আমি 9 নং ওয়ার্ড বেতবাড়ি
গ্রামে আমি দাঁড়াই আছি। 8 নং ওয়ার্ড হলো অরিজিনাল ডাসার যেটা, সেটার মধ্যে এখনো যাই নাই। খাতা কলম এইটা বেতবাড়ির মধ্যে। ডাসার আর বেতবাড়ির মধ্যে বেশি একটা ডিফারেন্স না, অল্প একটু একটা ব্রিজ। যাই হোক, আমি চেষ্টা করব আজকে এক ভিডিওর মধ্যে আপনাদের সব দেখানোর জন্য। আমার ডাসার উপজেলা নিয়ে আমি খুব গর্ববোধ করি। আমি এই জায়গার স্থানীয়। আমি চাই যে আমার ডাসার উপজেলার সৌন্দর্য সবাই দেখুক। আর আমি একজন প্রকৃতি প্রেমী, আমি সবসময় চেষ্টা করি প্রকৃতির সাথে থাকার জন্য। ভাই ব্রাদার, সেই কাঙ্ক্ষিত জায়গা আবুল হোসেন মসজিদ, অনেক সুন্দর দেখতে। আমরা চলে আসলাম এই জায়গার ভিডিও করতে। যাই হোক, দেখা যাক কি কি আছে, চলো। আমাদের মসজিদ আশপাশের মাঠ গুলো ভিডিও করে একটু সবাই দেখে। আমি চেষ্টা করি আপনাদের সবকিছু তুলে ধরার জন্য। কোটি কোটি টাকা খরচ করে বাড়ি নির্মাণ করা হয়েছে। অবশ্য এখন এই জায়গায় কেউই থাকে না। এটাই হলো দুনিয়ার চিরন্তন সত্য কথা। যাই হোক, অনেক কথা বলা যায় না, বুঝবেন নেই। আমরা ভিডিও করতে করতে ক্লান্ত হয়ে গেছি। আমার বাইক নাতে প্রায় ঘেমেই গেছে। তারপর চেষ্টা করতেছি আপনাদের সবাইকে অল্পের মধ্যে সবকিছু দেখানোর জন্য। সাথে থাকবেন, চলেন। মাদারীপুর আর বরিশাল। ওই যে সাইডে একটু টিকটক করতেছে, ওগুলো দেখো। আর ওই যে হলো কবরস্থান। ইচ্ছা ছিল যে মারা যাওয়ার পর এই জায়গায় তার মাটি হবে, কিন্তু মহান আল্লাহ তাআলা কপালে রেখে রাখছে সিরাজগঞ্জ এনায়েতনগর উপজেলা, তার শ্বশুরবাড়ি এলাকা তার মাটি হয়েছে, এই জায়গা হয় নাই। এটা হলো মসজিদের মেইন গেট। এখন পর্যন্ত আমি এই জায়গার স্থানীয় হওয়া সত্ত্বেও আমি এখন পর্যন্ত এই জায়গায় ঢুকি নেই, ঢুকে নামাজ পড়া হয় নাই। আমার বাসার থেকে একটু দূরে হাইটে আসলে 3 মিনিট লাগে, 5 মিনিট না। তারপর আমি আসিনি। আমি পড়ছিলাম। তুমি আসছিলা? হ্যাঁ। আচ্ছা, তুমি আসছিলা। যাই হোক, ভালো। এই মিনারটা দেখো, মিনারটা দেখো। টাইলসের কালার গুলো একটু নাও। এই যে কবরস্থান, অবশ্য এটা একটা প্রতীকী কবরস্থান, কিন্তু কারো ওই জায়গায় মাটি দেওয়া হয়নি। আমি জানি না কিসের জন্য কবরস্থান দিছে। আর বেশি মন্তব্য করতে চাই না, এখন আজান দিবে। যাই হোক, ঠিক আছে, এগুলো ঠিক আছে।
দেখাইছি তারপরে এই যে দেখছো আকাশে পরিবেশটা নাও, জুম লাগবে না। হ্যাঁ ঠিক আছে, আসো আমরা এখন বের হয়ে যাব। আজান দিয়েছে, আমরা থাকবো না, বের হয়ে যাব। নামাজ পড়ো না তাহলে মসজিদের ভিতরে এই আমার হুন্ডার চাবি, হুন্ডার লাগে, দেখো দেখো হুন্ডা 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 দেখো। দর্শক ভিডিও করতে করতে হুন্ডার চাবি হুন্ডার সাথে রেখে চলে আসছে। জানি না হুন্ডা থাকবে কি থাকবে না, আল্লাহ আল্লাহ করতে আছি। অবশ্যই আমার ভাইগনারে পাঠাইলাম, দৌড় দিল। আছে আছে রিটার্ন আসছে আলহামদুলিল্লাহ পাওয়া গেল। আপনারা আমার সবাই আমার সাথে থাকবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। এই পর্যন্তই।